হ্যালো, একটা কিস করো না গো। হ্যাঁ দেবো তো, যেদিন তুমি তোমার বাবাকে আমাদের বিয়ের কথা বলবে সেই দিন। এখানে আমার বাবাকে টানছো কেন? তোমার আমার কথা হচ্ছে না? এই ভিতর ডিম, তুমি আমাদের বিয়ের কথা তোমার বাবাকে বলবে নাকি আমার হোয়াটসঅ্যাপে তোমার যে ছবিগুলো আছে সেগুলো তোমার বাড়ির সামনের পোস্টারে টাঙিয়ে দিয়ে আসবো? তাহলে তোমার বাবা ভালো বলবে তো? আরে তুমি মাথা গরম করছো কেন? আমি তো বলছি আমি আজকেই বলবো, তুমি চিন্তা করছো কেন? আরে তুমি এসবগুলো করো না প্লিজ, আমি আজকেই বলে দেবো বাবাকে, ঠিক আছে, আমাদের বিয়ের কথা। শোনো, গত 1 বছর ধরেই শুনছি আজকে বলবো, কিন্তু এখনো তো বলে উঠতে পারলে না। তুমি যদি আজকে না বলেছো তাহলে কাল সকালবেলায় আমাদের ছবিগুলো নিয়ে তোমার বাড়ির সামনে আমি অনশনে বসবো। আচ্ছা ঠিক আছে, বললাম তো আমি আজকেই বলবো, যতই যা হোক আমি আজকেই বলবো। হ্যাঁ ঠিক আছে, বলবোই। ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যেবেলা আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ, বেঁচে থাকলে দেখা হবে। A few moments later. পাক্কা 30 মিনিট থেকে 31 মিনিট দাঁড়িয়ে আছিস, তুই কি কিছু বলবি আমায়? হ্যাঁ, আসলে তোমার সাথে আমার একটা কথা ছিল। 31 মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছিস, তা ছাগলের মতো দাঁড়িয়ে না থাকে, গাড়িটা একটু এগো। মানে কি করে বলবো আমি বুঝতে পারছি না। যে মুখ দিয়ে বাবার টাকা খেয়ে ধ্বংস করে এসছো সেই মুখ দিয়েই বলো। এইভাবে বলো কেন তুমি? তুমি তো আমার বাবা নাকি? ঠিক আছে, এদিকে একটু আসো। বাবা মানে দাঁড়িয়ে দেখে তোর নাড়ি কেন দেখেছি। আসল কথায় আয়, কি বলতে এসেছিলিস সেটাই বল। আসলে বাবা, একটা মেয়ে না আমাকে খুব ভালোবাসে, আর আমিও মেয়েটাকে খুব ভালোবাসি। আর মেয়েটা না খুব সুন্দর দেখতে। সত্যি? হ্যাঁ। এ অঞ্জলি, এটা কি আমাদের কোম্পানির প্রোডাক্ট? এরকম করে বলছো কেন তুমি? আসলে আজ পর্যন্ত আমাদের গোষ্ঠীতে কোনো ছেলেকে কোনো মেয়ে ঝাঁটা জুতো ছাড়া কিছু দেয়নি, তো তাই। আমারটা তো আমার গালাগালিও দেয়। কি? মানে ওই একই রকম। ও, তাহলে ঠিক আছে। এ অঞ্জলি, এ আমাদেরই প্রোডাক্ট। এরপরে কি করবি তুই? মানে এরপরে তো সব বিয়েই করে। ঠিক আছে, দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ বাবা, তুমি এই পশ্চিমবঙ্গের সব থেকে সেরা বাবা। হ্যাঁ, কিন্তু 3 বছর পরে যখন তুই চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াবি তখন। বাহ বাহ, এই না হলে তুমি আমার বাবা। থাক থাক, আমার আর বিয়ে করা লাগবে না। কেন কেন বিয়ে করা লাগবে না? না মানে এই পশ্চিমবঙ্গের যা অবস্থা, 3 বছর কেন 30 বছর হয়ে গেলে আমিও চাকরি পাবো না। তারপর আমার যা রেজাল্ট, কে দেবে আমার চাকরি? থাক, আমার আর বিয়ে করা লাগবে না। ভাবছি আমি কাল থেকে চপ মুড়ির দোকানই দেবো। হ্যাঁ, রাস্তার ধারে গিয়ে আমি চপ মুড়ির দোকান দেবো, কাল থেকে আমি চপ বিক্রি করবো। মানে কি বলতে চাইছিস? তাহলে ডিসিশন তুই কি নিয়ে নিয়েছিস, তুই চপ ভাজবি? হ্যাঁ বাবা, কি তাহলে আমার বিয়ে হবে তো? না, এখন তো কোনো চান্সই নেই। তাহলে মাকে তুমি বলে দিও, মা আর নাতি নাতির সাথে খেলা করা হলো না। এ মহাদেব, আমি আসছি। কোথাও কি বেরোবি তুই? যদি বেরোস তাহলে আমার জন্য 1 প্যাকেট সাবানা বিড়ি নিয়ে আসবি। আরে আমি ওই পাড়ার মহাদেব কাকার দোকানের কথা বলছি না, আমি ওপরে যে মহাদেব ভোলানাথ তার কথা বলছি। ও, আমার তাতে অসুবিধা নেই। এ ভগবান, আমার আর বিয়ে করা হলো না ভগবান, আমার আর মনে হয় আর বিয়ে হবে না। বাবা আমার
বাবা